Hello friends, welcome to SSC English Maker. So in this video I am going to teach you prepositions. এখানে আমি তোমাদেরকে শেখাবো simple prepositions, double prepositions and compound prepositions. তো তার আগে কারেন্টলি তোমরা এখন দেখতে পাবে যে আমার চ্যানেল নেমটা একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? SSC ইংলিশ মেকার থেকে একটু চেঞ্জ হয়েছে। তো ইউটিউবের যে ক্রাইটেরিয়া রুলস বা রেগুলেশন যেটা আছে 14 দিন পর আবার আমাকে চ্যানেল নেমটা এসএসসি ইংলিশ মেকারে নিয়ে আসতে হবে, কেননা ওখানে মানে টাইপ করতে গিয়ে একটু মিস্টেকের ফলে চ্যানেল নেমটা আবার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো 14 দিন পর তোমরা আবার এই চ্যানেল নেম আবার পাবে এসএসসি ইংলিশ মেকার। সো চলো আজকে আমি তোমাদেরকে প্রিপারেশন ক্লাসটা ভালোভাবে বুঝিয়ে দিই। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, বইটি টেবিলের ওপর রাখো। ঠিক আছে, বই এটা তো একবারে পাতি কোশ্চেন, এটা সবাই পারে, ঠিক আছে? তো দেখো, তাও আমি নিয়েছি, এটা সিম্পল প্রিপারেশনের মধ্যে পড়ে, ঠিক আছে? এটা সিম্পল প্রিপারেশনের মধ্যে পড়ে। তো দেখো, দ্য বুক সরি পুট দ্য বুক পুট দ্য বুক অন দ্য টেবিল, মানে টেবিলের ওপর রাখো, যেটা বলছে অন দ্য টেবিল। ওকে, তো এখানে অন হচ্ছে কি একটা সিম্পল প্রিপোজিশন। তো প্রিপোজিশন জেনারেলি নাউন বা প্রোনাউন বা কমন নাউন বা ম্যাটেরিয়াল নাউন, এই সমস্ত ওয়ার্ডসের আগে আমরা প্রিপোজিশন বসাই, ঠিক আছে? তো দেখো নেক্সট কোশ্চেন, এবার দেখো, তো এখানে একবার বুঝিয়ে দিই। দেখো, টেবিলটা একটা ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ে। কি নাউনের মধ্যে? ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ে। তো নাউন আমাদের ভাগ রয়েছে, যেমন কমন নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন। তো এই ধরনের নাউনগুলো বা প্রোনাউন, যে সমস্ত প্রোনাউন রয়েছে তাদের আগে আমরা প্রিপোজিশনগুলো ইউজ করি। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, রামবাবু গাছের নিচে দাঁড়িয়ে আছে। কন্টিনিউয়াসলি সে দাঁড়িয়ে আছে, তাহলে এটা আমরা বুঝতে পারছি দাঁড়িয়ে আছে যখন বলছে তখন এটা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমাদেরকে লিখতে হবে এবং প্রিপোজিশনটা ইউজ করতে হবে। তো দেখো, রামবাবু রাম বাবু ইজ স্ট্যান্ড ইং, কোথায় দাঁড়িয়ে আছে না গাছের নিচে, স্ট্যান্ডিং আন্ডার দ্য ট্রি, আন্ডার দ্য ট্রি। এখানে দেখো দ্য ট্রি একটা কমন নাউন, মানে গাছের পার্টিকুলার তো নাম নেই, ঠিক আছে? ওই জন্য এটা কমন নাউন। তো কমন নাউনের আগে আমাদের আন্ডার এই যে প্রিপোজিশন এটা আমি বসিয়েছি, ঠিক আছে? তাহলে কি হলো, রামবাবু ইজ স্ট্যান্ডিং আন্ডার দ্য আন্ডার দ্য ট্রি, গাছের নিচে। বোঝা গেল? চলো নেক্সট, সুপ্রিয়া মিষ্টি পছন্দ করে। সুপ্রিয়া মিষ্টি পছন্দ করে, এটা কিভাবে করবি দেখো, সুপ্রিয়া সুপ্রিয়া ইজ ফন্ড অফ। ফন্ড অফ কখন আমরা ইউজ করি? যখন কেউ কোনো কিছু পছন্দ করে, ঠিক আছে? সুপ্রিয়া ইজ ফন্ড অফ সুইটস। ওকে, সে মিষ্টি ভালোবাসে, সে মিষ্টি পছন্দ করে। তো আমাদের এখানে প্রিপোজিশন হচ্ছে এই যে ফন্ড অফ। বোঝা গেল? তো দেখো এখানে সুইট একটা ম্যাটেরিয়াল নাউনের আগে আমাদের প্রিপোজিশনটা ইউজ হয়েছে। চলো নেক্সট, বিড়ালটি টেবিল থেকে লাফালো। বিড়ালটি টেবিল থেকে লাফালো। তো দেখো কি বলছে এখানে, দ্য ক্যাট লাফালো, মানে পাস্ট হয়ে গেছে জিনিসটা, তাই তো? লাফিয়ে দিয়ে লাফালো মানে লাফানো তার হয়ে গিয়েছিল, তাহলে দ্য ক্যাট জাম্পড, জেইউএমপি জাম্প মানে লাফানো, তার সাথে ইডি করলাম, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিটে আমাদের রয়েছে, ভিটু ইউজ করলাম। দ্য ক্যাট জাম্পড অফ অফ দ্য টেবিল। বোঝা গেল? দ্য ক্যাট জাম্পড অফ দ্য টেবিল, মানে এই যে অফ, এই অফটা আমাদের হচ্ছে প্রিপোজিশন,
ওকে, এই অফ আমরা ইউজ করি যখন কোনো জায়গা থেকে কোনো কিছু বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন। রাকেশ তার বন্ধুর সঙ্গে বিদ্যালয়ে গিয়েছিল। এই কোশ্চেনটা তোমরা করার চেষ্টা করো। আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিট নাও, দিয়ে তোমরা করো। পারছো? চেষ্টা করো। দেখো, রাকেশ তার বন্ধুর সঙ্গে বিদ্যালয়ে গিয়েছিল। গিয়েছিল মানে পাস্ট ইনডিফিনাইটে রয়েছে, তাই তো? কি করব এখানে? আমরা এখানে এখন মেনলি আমরা প্রিপোজিশনটাকে আমি বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, প্রিপোজিশন আমরা নাউন বা প্রোনাউনের আগে আমরা বসাই। ঠিক আছে, তো দেখো এখানে আমি বুঝিয়েছি কি নাউন আবার প্রোনাউনের আগে বসে। সি দিয়ে কমন নাউনকে বুঝিয়েছি, এম দিয়ে ম্যাটেরিয়াল নাউনকে বুঝিয়েছি। আরো যে সমস্ত প্রপার নাউন, পি দিয়ে প্রপার নাউন, এখানে PROPER প্রপার নাউনের আগেও আমরা প্রিপোজিশন ইউজ করি। তো অ্যাকচুয়ালি নাউন বা প্রোনাউন এদের আগে আমরা প্রিপোজিশনস আমরা ইউজ করি। ঠিক আছে, চলো নেক্সট। রাকেশ তার বন্ধুর সঙ্গে বিদ্যালয়ে গিয়েছিল। তাহলে রাকেশ ওয়েন্ট টু। এই যে টুটা হচ্ছে আমাদের কি প্রিপোজিশন। গিয়েছিল কোথায়? স্কুলে। কার সাথে? তার বন্ধুর সাথে। তাহলে সাথে বলে একটা প্রিপোজিশন রয়েছে কি উইথ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সাথে গিয়েছিল। ওকে, তাহলে এইখানে আমরা কি দেখতে পেলাম? আমরা দুটো প্রিপোজিশন দেখতে পেলাম। ওকে, দেখো দুটো প্রিপোজিশনই এর যে স্কুল একটা কমন নাউন এর আগে বসেছে। উইথ হিজ ফ্রেন্ড, এই যে হিজ একটা অবজেক্টিভ প্রোনাউন, এর আগে আমাদের উইথ বসেছে, উইথ একটা প্রিপোজিশন। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রিপোজিশন নাউন প্রোনাউন এদের আগে আমরা ইউজ করছি। চলো, গত রবিবার থেকে আমরা তাকে দেখিনি। কি বলবো এটা? গত রবিবার থেকে আমরা তাকে দেখিনি, এটা আমাদের প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। চলো, গত রবিবার থেকে আমরা তাকে দেখিনি। তাহলে উই হ্যাভ নট সিন হিম। কবে থেকে? গত রবিবার থেকে। তাহলে সিন্স একটা নির্দিষ্ট সময় বলে দিয়েছে, যেহেতু সিন্স রবিবার থেকে, সিন্স সানডে লাস্ট। ওকে, তাহলে আমরা তাকে কবে থেকে দেখিনি না, উই হ্যাভ নট সিন হিম, আমরা তাকে দেখিনি। সিন্স সিন্স আমরা ইউজ করি এই যে প্রিপোজিশনটা, এটা আমরা নির্দিষ্ট যখন আমরা টাইম কোনো কিছু বোঝাই, নির্দিষ্ট একটা সময় দিয়ে দিয়েছে বা দিন বা ডেট বা কোনো কিছু দিয়ে দিয়েছে, ওই রকম যদি বোঝায় তখন আমরা এই সিন্স প্রিপোজিশনটা ইউজ করি। দেখো সানডে যখন বলে দিয়েছে সানডে লাস্ট, মানে গত সানডে থেকে আমরা তাকে দেখতে পাইনি। ওকে, বোঝা গেল? নেক্সট দেখো, ছাত্রটি ক্লাসরুমে ছুটে গেল। কি করবো এটাকে? দ্য স্টুডেন্ট, আমরা দেখতে পাচ্ছি ছুটে গেল মানে পাস্ট ইনডিফিনাইটে রয়েছে। দ্য স্টুডেন্ট রান থেকে হবে এবার র্যান, র্যান। দ্য স্টুডেন্ট র্যান, বাইরে থেকে ভেতরে গেলে আমরা একটা প্রিপোজিশন ইউজ করি ইনটু। কোথায় ইনটু করলো না? ক্লাসরুমে। ইনটু দ্য ক্লাস রুম। এই যে ক্লাসরুমের এই যে ভেতরে প্রবেশ করলো, যে ক্লাসরুমের ভেতরে প্রবেশ করলো মানে বাইরে থেকে দরজা থেকে ভেতরে ঢুকলো রুমের ভেতরে, তখন আমরা কি প্রিপোজিশন ব্যবহার করবো? ইনটু। বোঝা গেল? নেক্সট, মাটির তলা থেকে বীজের অঙ্কুর বেরিয়েছে। মাটির তলা থেকে বীজের অঙ্কুর বেরিয়েছে, এই যে বেরিয়েছে মানে কাজটা সুসম্পন্ন হয়েছে জাস্ট। ওকে, তাহলে আমরা কি করবো এটাকে? চলো করি। দ্য সিড, SEED, সিড মানে হচ্ছে বীজ। ওকে, দ্য সিড হ্যাজ
SPROUT, স্প্রাউট মানে হচ্ছে অঙ্কুরিত হওয়া, স্প্রাউট মানে অঙ্কুরিত হওয়া, বেরিয়েছে মানে হ্যাজ বসেছে মানে এখানে আমাদের ভিতরি করতে হবে, স্প্রাউটেড, স্প্রাউটেড হয়েছে, বেরিয়েছে কোথায় থেকে, না মাটির তলা থেকে। দেখো মাটির তলা থেকে, দেখো এখানে তলা ইংলিশ একটা হচ্ছে কি আন্ডার বলে একটা ওয়ার্ড পাবো, আর থেকে মানে হচ্ছে একটা ফ্রম বলে একটা প্রিপোজিশন পাবো। তাহলে কোথায় থেকে, না মাটির তলা থেকে, তাহলে থেকে আগে দিব ফ্রম, FROM, ফ্রম, তারপর আসবে তলা, ফ্রম আন্ডার, ফ্রম আন্ডার কি মাটি, মাটি ইংলিশ কি গ্রাউন্ড, এখানে আমাদের হচ্ছে কি গ্রাউন্ড, GROUND, গ্রাউন্ড আর তুমি সয়েলও ইউজ করতে পারো। ওকে, তাহলে ফ্রম আন্ডার, এই যে এখানে ডাবল প্রিপোজিশন আমরা ইউজ করেছি, ডাবল প্রিপোজিশন আমরা ইউজ করেছি, এটা একটা ডাবল প্রিপোজিশন ইউজ করেছি, এগুলো আমাদের ডাবল প্রিপোজিশনের মধ্যে পড়ছে এই দুটো। তাহলে দেখলাম কি দ্য সিড হ্যাজ স্প্রাউটেড ফ্রম আন্ডার গ্রাউন্ড অর সয়েল, মাটি অথবা গ্রাউন্ড মানেও মাটি, সয়েল মানেও মাটি, এই দুটো থেকে কি হয়েছে, এর নিচ থেকে সে অঙ্কুরিত হয়েছে। চলো নেক্সট, বৃদ্ধ লোকটি রাস্তাটি এপার ওপার করছে, এটা আমাদের কম্পাউন্ড প্রিপোজিশনের মধ্যে ফেলবো, এটাকে আমরা বৃদ্ধ লোকটি কি করছে, না রাস্তাটি এপার ওপার করছে, কি করবো তাহলে, চলো দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান ইজ ওয়ালকিং, ইজ ওয়ালকিং কি রাস্তাটি এপার ওপার করছে, রাস্তাটি এপার ওপার করছে, দ্য ওল্ড ম্যান ইজ ওয়ালকিং অ্যাক্রস দ্য রোড, অ্যাক্রস দ্য রোড, এই যে অ্যাক্রস এটা আমাদের হচ্ছে কি না কম্পাউন্ড প্রিপোজিশন। ওকে, দ্য ওল্ড ম্যান ইজ ওয়ালকিং অ্যাক্রস দ্য রোড, রাস্তাটির এপার ওপার করছে, মানে যে হাঁটছে, হেঁটে রাস্তাটির এপার ওপার হচ্ছে, বোঝা গেল। নেক্সট চলো, বালকটি নদীর তীর বরাবর দৌড়চ্ছে, বালকটি নদীর তীর বরাবর দৌড়চ্ছে, তাহলে কি করব, দ্য বয়, প্রেজেন্ট ইন কন্টিনিউয়াসলি হয়েছে, দ্য বয় ইজ রানিং, রানিং, দ্য বয় ইজ রানিং অ্যালং, অ্যালং একটা প্রিপোজিশন হচ্ছে কি এটা কম্পাউন্ড প্রিপোজিশন, অ্যালং দ্য রিভার্স ব্যাঙ্ক, রিভার্স, এই যে রিভার্স ব্যাঙ্ক মানে নদীর তীর বরাবর, সেই অ্যালং আর এই যে রিভার্স ব্যাঙ্ক বরাবর যখন ছুটছে, সেই ছোটাটা হচ্ছে এক সাইড দিয়ে যখন যাচ্ছে তখন হচ্ছে আমরা প্রিপোজিশন ইউজ করছি অ্যালং মানে বরাবর, নদীর তীর বরাবর। চলো নেক্সট, পরিশ্রম ছাড়া সাফল্য আসে না, এটা কিভাবে লিখবো, পরিশ্রম ছাড়া সাফল্য আসে না, চলো লিখি, দেয়ার, দেয়ার বলতে এখানে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডকে বুঝিয়েছে, দেয়ার বলতে আমরা কি বোঝাচ্ছি এখানে ওয়ার্ল্ড, দেয়ার ক্যান বি, সেখানে হতে পারে না কি সাকসেস, সাফল্য, সাকসেস, SUCC, সাকসেস কি ছাড়া, উইদাউট হার্ড ওয়ার্ক, এই যে এখন আমি ক্লাসটি রেকর্ড করছি, এখন বাজে প্রায় 12টা, রাত্রি 12টা, ঠিক আছে, তো এই যে খাটছি, খেটে ক্লাস করছি, ক্লাস দিচ্ছি তো ইউটিউব চ্যানেলে, কিসের জন্যে, না সাকসেস হওয়ার জন্য, এক সময় নিজেকে একটা ভালো জায়গায় যাতে প্রেজেন্ট করতে পারি, সেই জন্যে, যাতে একটা ভালো টিচার হতে পারি, সেই জন্যে। তো এটার পেছনেও অনেক হার্ডওয়ার্ক রয়েছে, তো উইদাউট হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্ক ছাড়া কেউ সাকসেস হতে পারে না, তো সেটাই, পরিশ্রম ছাড়া সাফল্য আসে না, দেয়ার ক্যান বি সাকসেস উইদাউট হার্ডওয়ার্ক। ওকে, নেক্সট লাস্ট কোশ্চেন,
নদী থেকে দূরে একটি পাহাড় দেখা যাচ্ছে। একটি পাহাড় দেখা যাচ্ছে কোথায় থেকে? নদী থেকে দূরে। নদী থেকে দূরে একটি পাহাড় দেখা যাচ্ছে। তাহলে এটাকে আমি কিভাবে লিখবো দেখো, এ মাউন্টেন ইজ ভিজিবল। মানে একটা মাউন্টেন হচ্ছে কি দৃশ্যমান। কোথায় থেকে? বিয়ন্ড দ্য রিভার। বিয়ন্ড দ্য রিভার। এ মাউন্টেন ইজ ভিজিবল। এ মাউন্টেন ইজ ভিজিবল বিয়ন্ড দ্য রিভার। তাহলে এই যে বিয়ন্ড মানে কোথায় থেকে দূরে বলেছে? নদী থেকে দূরে। এই যে দূরে, এই যে থেকে দূরে, সেই দূরের জন্য আমরা প্রিপোজিশন ইউজ করেছি বিয়ন্ড। তো বলো ক্লাসটি তোমাদের কেমন লাগলো? তো যারা ক্লাসটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার যে ফ্রেন্ডস বা ভাই বোন যারা রয়েছে, নিজের ক্লোজ রিলেটিভস যারা রয়েছে, তাদের কাছে ক্লাসটি শেয়ার করে দেবে, যাতে তারাও শেখে এবং তারাও ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ইমপ্রুভ করে এবং তারাও যেন ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা ভালো জায়গা করে নিতে পারে। সো এই হচ্ছে তোমাদের আজকে ক্লাস। তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।